नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ अनु अनु रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमरा देखबो चिकेनेर एकटी खूबई सहज एबं लोभनीय रेसिपि इंडियान स्टाइल चिकेन कारि। এই জাতীয় চিকেন রেসিপি খেতে আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি। একদম পারফেক্ট চিকেনের রেসিপিটি তৈরি করতে হলে আপনাদের দেখতেই হবে সম্পূর্ণ রেসিপিটি। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমরা একটি মশলা তৈরি করে নেব, যার জন্য একটি কড়াইতে 2 চামচ মতো তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে দেব একটি তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি। এগুলো থেকে একটু ভাজা ভাজা গন্ধ এলে এখানে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর সাথে দেব পরিমাণ মতো নুন। তারপর সবগুলো একত্রে মিক্স করে নেব। এগুলো একটু ভাজা হয়ে এলে এখানে অ্যাড করব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, সাথে সামান্য একটু জল অ্যাড করব যাতে মশলাটি ভালোভাবে সিদ্ধ হয়। 2 মিনিট পর এটিকে ঠান্ডা করে মিক্সিতে ফাইন পেস্ট করে নেব। আমি এখানে 1/2 কিলো মতো চিকেন নিয়েছি, যেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রেসিপিটি করার জন্য এখন ওই কড়াইতেই 1 চামচ তেল অ্যাড করব। তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দেব 1/4 চামচ হিং, 2টো কুচানো কাঁচা লঙ্কা। এগুলো হালকা একটু নেড়ে এখানে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা চিকেনগুলো। চিকেনগুলো মশলার সাথে সুন্দর করে মিক্স করে ভেজে নেব। চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে অ্যাড করব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন আদা রসুন বাটার সাথে চিকেনগুলো মিক্স করে নেব আর এইভাবেই 5 মিনিটের মতো কষতে থাকব। 5 মিনিট পর এখানে অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর সাথে দেব পরিমাণ মতো নুন। সব মশলাগুলো একত্রে চিকেনের সাথে মিক্স করে নেব আর এইভাবে 10 মিনিটের মতো কষতে থাকব। 10 মিনিট পর চিকেনটা একটু ড্রাই হয়ে এলে এখানে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটি। মশলাটি অ্যাড করার পর আরও 15 মিনিটের মতো চিকেনগুলো কষতে থাকব। 15 মিনিট পর চিকেনগুলো প্রায় 100% বয়েল হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব 100 গ্রাম মতো ফেটানো টক দই। টক দই অ্যাড করার পর আরও 5 মিনিট সুন্দর করে কষিয়ে নেব। 5 মিনিট পর ওপর থেকে ধনিয়া পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি ভাত, রুটি, পরোটা উভয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন, যেটি খেতে হয়েছিল খুবই সুন্দর। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।